এখানে নিয়েছি আমি গ্লুকোজ, চিনি, সাইট্রিক অ্যাসিড, ফুড কালার এবং ফ্লেভার। এগুলো দিয়ে আমি তৈরি করব আইসক্রিমের জেলি। এখানে কড়াইয়ে জল নিয়েছি, তাতে চিনি দিয়ে দিয়েছি এবং গ্লুকোজও দিয়ে দিয়েছি। এগুলো ভালো করে জাল দিতে হবে, পুরো উতল আসতে লাগবে, ভালো করে ফোটাতে হবে। যখন পুরো ফুটে যাবে তারপরে এতে আমার সাইট্রিক অ্যাসিড মেলাতে হবে। এতে সাইট্রিক অ্যাসিড মিলালে দেখবেন পুরো জেলিটা একটু পরিষ্কার হয়ে যাবে। সাইট্রিক অ্যাসিড দেওয়ার মানে একটু টকও হবে জেলিটা, আর এর লাইফও বাড়বে, বা অনেক দিন থাকলেও কোনো সমস্যা হবে না। দিয়ে দিলাম এতে, তারপরে মিলিয়ে দিলাম সবুজ রঙের ফুড কালার, আর দিয়ে দিলাম ফ্লেভার। যে ফ্লেভারের বা যে সেন্টের আপনি জেলি তৈরি করতে চান সেই সেন্টই ব্যবহার করবেন। ধরেন যদি অরেঞ্জ বানাতে চান অরেঞ্জ দেবেন, ম্যাঙ্গো বানাতে চাইলে ম্যাঙ্গো দেবেন, এবং স্ট্রবেরি বানাতে চাইলে স্ট্রবেরি কালারও দিতে হবে, তার সেই অনুযায়ী তার ফ্লেভারও দিতে হবে। ভালো করে এটাকে উতল আসতে হবে, যত সময় না এটা ভালোভাবে ফুটে বা গাঢ় হয়। আমি এখানে দুটো চুলোই দুই রকমের জেলি তৈরি করছি, একটা অরেঞ্জ রেড কালারের এবং অপরটা তো সবুজ কালারের। দুটো জেলি আমার এখন রেডি, এগুলো আমি আইসক্রিমে